কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ৩রা আগস্ট ২০২৫ সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদের বিরুদ্ধে, আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি নিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে, যেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে, যেই সংবিধান ইনসাফ নিশ্চিত করবে। প্রিয় বন্ধুগণ, স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত গড়ে তুলব। প্রিয় বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। ৩রা আগস্ট শহীদ মিনারে দেখা হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। জুলাই কেবল আবেগের বিষয়। যারা বলে জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নয়, বন্ধুগণ, তাদেরকে দেখিয়ে দিতে হবে ৩রা আগস্ট ২০২৫ সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদের বিরুদ্ধে, আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, যারা জুলাইকে কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের যারা পাহারাদার, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই রাজশাহী নগরকে, এই রাজশাহী জেলাকে আমরা আবার পুনর্গঠন করতে চাই। এই বরেন্দ্র অঞ্চলের হারানো ঐতিহ্যকে ফিরে আনতে চাই। রাজশাহীতে কর্মসংস্থান থাকবে, রাজশাহীতে শিক্ষা থাকবে, রাজশাহীতে চিকিৎসা থাকবে, রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়, উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এটার জন্যই সংস্কার, এটার জন্যই আমাদের নতুন দেশ, এটার জন্যই জুলাই পদযাত্রা।